আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। অনেকেই ভাবে টাকা থাকলেই লেনদেন আর টাকা না থাকলেই ঘটনা। কিন্তু এটা ভুল। আজ আমরা শিখব লেনদেন কাকে বলে, ঘটনা কাকে বলে। খুব সহজ নিয়মে কিভাবে চিনব কোনটা লেনদেন আর কোনটা ঘটনা। তো চলো কোনো সময় নষ্ট না করে আজকের ক্লাস শুরু করি। এখানে আমি লিখে রাখছি সব ঘটনা লেনদেন নয়, কিন্তু সব লেনদেন ঘটনা। এর মানে কি? তো চলো আমরা আস্তে আস্তে বুঝি। তো এর আগে আমাদের জানতে হবে যে লেনদেন কাকে বলে। তো ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তনকে লেনদেন বলে। এর মানে কি? আমরা যে 5 ধরনের হিসাব শিখছিলাম, সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব। তো এই 5টার যে কোনো একটা যদি বৃদ্ধি পায় বা হ্রাস পায় তাহলেই আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে। ব্যবসায়ের যেমন সম্পদ বাড়লে ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ বাড়ে। তো এরকম পরিবর্তন হলেই আর্থিক অবস্থার পরিবর্তন হয়। এরকম পরিবর্তন হলেই আমরা সেটাকে লেনদেন বলতে পারি, না হলে সেটা শুধু ঘটনা। আর যেগুলো লেনদেন সেগুলোও ঘটনা, কিন্তু সব ঘটনা লেনদেন নয়। যেগুলো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় সেগুলোই শুধু লেনদেন, অন্যথায় সবগুলোই ঘটনা। আমরা একটা নমুনা দেখি। এখানে নগদে পণ্য ক্রয় 20,000 টাকা। তো এর ফলে ক্রয় নামক ব্যয় বৃদ্ধি পাবে 20,000 টাকা, আর নগদান নামক সম্পদ হ্রাস পাবে 20,000 টাকা। তো যেহেতু ব্যয় বৃদ্ধি পেয়েছে, সম্পদ হ্রাস পেয়েছে, মানে 5টা হিসাবে 2টাই প্রভাব ফেলছে। তো যে কোনো একটা হলেও আমরা বলতে পারি যে এটা লেনদেন। ঠিক আছে? তো তোমরা যারা নতুন আছো তোমাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এখানে ব্যয় কিভাবে বৃদ্ধি পেল, সম্পদ কিভাবে হ্রাস পেল, আর এটা থেকে আমরা কিভাবে বুঝবো যে কিভাবে কি হলো। তো এটাই অনেকে বুঝবা না, স্বাভাবিক, যারা নতুন আছো। তো আস্তে আস্তে তোমরা সব বুঝবা ইনশাআল্লাহ। তো এখন যেহেতু আমি বেসিক বুঝাচ্ছি, তো এখন তোমরা শুধু লেনদেনের বৈশিষ্ট্যটা দেখো। তো আমরা আরেকটা দেখি, 10,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান। এর মানে কি? এর মানে হলো ক্রয় করার জন্য ফরমাইশ দেওয়া হয়েছে। তো এর ফলে আমার কোনো কিছু বৃদ্ধি বা হ্রাস পায়নি। তো এটা ঘটনা। এটা লেনদেন না কেন? এটা লেনদেন হতো যদি ক্রয় করা হতো আর নগদ টাকাও প্রদান করা হতো। যেহেতু ক্রয় হয়নি, নগদ টাকাও প্রদান করা হয়নি, 5টা হিসাবে একটারও কোনো প্রভাব ফেলেনি, এই আর্থিক অবস্থার কোনো পরিবর্তনও হয়নি। তাই আমরা বলতে পারি এটা শুধু ঘটনা, এটা লেনদেন নয়। তো এভাবে আমরা আস্তে আস্তে সব বুঝবো ইনশাআল্লাহ। তো যেহেতু বেসিক ক্লাস করতেছি, তোমরা আপাতত এতটুকুই জানো। আস্তে আস্তে আমরা জাবেদা শিখবো এবং কিভাবে কোনটা লেনদেন কোনটা ঘটনা, কিভাবে ডেবিট করতে হয়, কিভাবে ক্রেডিট করতে হয়, আস্তে আস্তে আমরা সব শিখবো ইনশাআল্লাহ। তোমরা শুধু পাশে থাকো। আজকের ক্লাসে আমরা ঘটনা আর লেনদেন শিখলাম, এর পার্থক্য বুঝলাম। পরবর্তী ক্লাসে আমরা আরো গুরুত্বপূর্ণ টপিক শিখব। যদি ভিডিওটি কোনো উপকারে আসে তো একটা লাইক দিও, আর এরকম বেসিক থেকে হিসাব বিজ্ঞান শিখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।